وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيت وخلفاء الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আবার লাইভে বসলাম, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেল, বসতে পারি নাই। বিশেষ করে দরবারের কাজে অনেক ব্যস্ত ছিলাম। একটা পুকুর ভরাট নিয়ে আল্লাহ রাসূলের দয়া একটা প্রতিষ্ঠান করার জন্য একটা পুকুর ভরাটের কাজে ব্যস্ত ছিলাম। তারপরে ঢাকা শহরে সফর করলাম। ঢাকা শহরে এসকে ইমান দরবার শরীফের পক্ষ থেকে এসকে ইমান দরবার শরীফের খানকাতে ইফতার মাহফিল হলো। তারপরে একটা বই বাংলা বাজারে একটা বই অর্ডার দেওয়া হলো। বইয়ের নাম হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান ও মানুষরূপী শয়তানের হাকিকত। বইটা আশা করি ঈদের আগে অথবা পরে হাতে এসে যাবে, ফুল কপি, আল্লাহ রাসূল চাইতো। তো এই কারণে মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ বসতে পারি নাই, 1-1.5 সপ্তাহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে লাইভে। তো যাই হোক, আমাদের পূর্বে যে আলোচনা হয়েছে সেই আলোচনা ধারাবাহিকতা রক্ষা করে আমরা আলোচনা আবার শুরু করব। আমরা পূর্বে যে প্রায় 10-15টা লাইভ করেছিলাম। আমরা যে কিতাব থেকে, এই কিতাবটার নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। মানে আমার নবী, আপনার নবী, কুল গানাতুন নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। এই কিতাব থেকে আমরা অনেকগুলো লাইভ করেছি। কিতাবের এই 7ম অধ্যায়ে এসে আমরা লাইভ বন্ধ করেছি। এই কিতাবের 7ম অধ্যায় 140 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা এসে আমরা লাইভ বন্ধ করেছি। এখন আজকে আমরা 140 পৃষ্ঠা এসে শুরু করেছি। আমরা আজকে লাইভের আলোচনা লিখে দিয়েছি আমাদের এই কিতাবে, এই লাইভে লিখে দিয়েছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে জোড়ায় সৃষ্টির মূল উদ্দেশ্য প্রেম ভালোবাসা। আল্লাহ রাসূল যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন জোড়ায়, এই জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। আজকে আমাদের সেই কিতাব থেকেই সৃষ্টির মূল, সেই কিতাব থেকেই হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল, সেই কিতাব থেকে আলোচনা থাকছে। সেই কিতাব থেকেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে জোড়ায় আল্লাহর সৃষ্টি জগতে যে 80,000 আলম, 18,000 জাত, সমস্ত কিছু যে সৃষ্টি হয়েছে জোড়ায় কোরআনে পাকে আমার মুখস্থ কথা নয়, কিতাবে আমরা প্রমাণ করেছি কোরআন হাদিস দিয়ে। সমস্ত কিছু সৃষ্টি জোড়ার মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। সেই প্রেম ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্য যে মূল প্রেম ভালোবাসা। জোড়া কেন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে? প্রেম ভালোবাসা। তো সেটা আমরা প্রমাণ করব, আমরা পাঠ করব, ব্যাখ্যা করব আল্লাহ রাসূলের দয়ায়। তারপরে আমরা দ্বিতীয় অনুচ্ছেদ আলোচনা করব। লিখে দিয়েছি কাফের মুনাফিক যারা, যাদেরকে আল্লাহ কাফের মুনাফিক হিসাবে সৃষ্টি করেছে, এবং যাদের কর্ম এবং যাদের অন্তর কাফের মুনাফিক, এবং যাদের তকদিরে কাফের মুনাফিক, যাদের কর্ম তাকদির কাফের মুনাফিক, তাদের সাথে প্রেম করতে আল্লাহ পাক নিষেধ করেছে। তো সেই ব্যাপারেও আমরা আলোচনা করব কোরআন হাদিস দিয়ে, তাদের সাথে কেন প্রেম করতে নিষেধ করেছেন। সেই 2টা অনুচ্ছেদে আমরা আলোচনা করব। সমস্ত সৃষ্টির জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। এটা একটা আল্লাহ রাসূলের সৃষ্টির মূল উদ্দেশ্য যে জোড়ায়, সেটা আল্লাহর সৃষ্টি জগতের প্রেমের যে রহস্য, সেটা একটা অন্যান্য রহস্যের মধ্যে এটা একটা মূল রহস্য।
সেটা আমরা বুঝতে হবে। অন্যান্য রহস্যের মধ্যে এটা একটা মূল রহস্য। আল্লাহ রাসূল আমাদেরকে তা বুঝার তৌফিক দান করুন। আসুন আমরা আলোচনা মূল মূল ভিতরে আমরা প্রবেশ করি। যারা লাইভে যুক্ত হয়েছেন তারা দয়া করে বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন, যাতে অন্যরা পুছে যায়, অন্যরা পেয়ে যায়। বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন। আমরা একটু পাঠ করি। আল্লাহ রাসূল সমস্ত কিছু সৃষ্টি করেছেন জোড়া জোড়া, যেমন নারী পুরুষ, আগুন পানি, মাটি বাতাস, চন্দ্র সূর্য, আসমান জমিন, দিন রাত, সুখ দুঃখ, তিতা মিঠা, ঝাল টক ইত্যাদি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এর মূল উদ্দেশ্য হলো প্রেমের খেলা, প্রেমের মেলা বসানোর জন্য। সমস্ত কিছুর সৃষ্টির মূলেই প্রেম, এটা তো তাই প্রমাণ করে। আর এই প্রেমের মূল আসল আমার নবী, আপনার নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, আল্লাহর দুস্ত হাবিব মাসুক আব্দুহু, নূরে খুদা, নূরে মুজাসসাম, আকে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর পাক নবীজির প্রেম মহাব্বত বুঝার জন্য, মানার জন্য, শিক্ষা দেওয়ার জন্যই আদম হাওয়া সৃষ্টি করা হয়েছে। হুজুর পাক নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য জিন জাতি, হুরগুলমান জাতি, পশু পাখি প্রাণী ইত্যাদি জাতি সৃষ্টি করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে সৃষ্টি জগতে মূল প্রেম বাদ দিয়ে শাখা প্রশাখার প্রেম নিয়ে ব্যস্ত। এই জন্য মানব জাতির অধঃপতন। প্রতিটি মানব ও জিন জাতির ধ্বংস রোধ করতে হলে অবশ্যই আমাদেরকে মূল প্রেমে অর্থাৎ হুজুর পাক নবীজির প্রেমে ফিরে আসতে হবে। যা হোক, প্রতিটি সৃষ্টি যে জোড়ায় জোড়ায় প্রেম প্রীতি উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে সে বিষয়ে আমরা কোরআনুল কারিম থেকে 9টি আয়াত উপস্থাপন করতে পারি। নিম্নে তা প্রেম পেশ করা হলো। কোরআনে পাকে আদম ফকির বান্দে রাসূল 9টি আয়াত খুঁজে পেয়েছি, যে প্রতিটি 9টি আয়াত খুঁজে পেয়েছি, একটা দুইটা আয়াত নয়। আল্লাহ পাক সৃষ্টি যে জোড়ায় জোড়ায় সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। আমরা যে বিভিন্ন অলি আল্লাহদের তথ্য এবং যে 80,000 আলম, 18,000 জাত, প্রতিটা প্রাণী আপনি হাঁস মুরগি গরু ছাগল, মানুষ দেখেন, মানুষ যদি নারী পুরুষ যদি জোড়ায় না বানাতো পৃথিবীর থেকে এটা জমতো, তাহলে এই যে নারী পুরুষ প্রেম, নারী পুরুষের মূল প্রেমটা কোত্থেকে আসছে? নারী পুরুষের মূল যে প্রেমটা, এটা তো আসছে আল্লাহ রাসূলের প্রেমের একটা বিন্দু, একটা সর্ষা দানা, একটু এক সরিষা পরিমাণ, কি এক বিন্দু, এক বিন্দুরে যদি এক অনুপরমাণু, এক বিন্দুরে যদি 70 ভাগের 1 ভাগ করা যায়, এক বিন্দু কি, এক বিন্দু কারে বলা হয়? যার অবস্থান আছে, যার আকার নাই, যার আয়তন নাই, যার অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু। যার আকার নাই, আয়তন নাই, যার অবস্থান আছে তাকে বলা এক বিন্দু। এক বিন্দুকে 70 ভাগের 1 ভাগ হচ্ছে এক জররা। আল্লাহ রাসূলের যে মহাপ্রেম, অধরা প্রেম, এই আল্লাহ রাসূলের এই অধরা প্রেমের, নারী পুরুষের প্রেমটা হচ্ছে আল্লাহ রাসূলের অধরা মহাপ্রেমের, অসীম প্রেমের এক জররা হচ্ছে নারী পুরুষের প্রেম। নারী পুরুষের প্রেমের যদি এই টান, এই মহাব্বত হয়, সারা দুনিয়াটা টিকে আছে তো নারী পুরুষের প্রেমের কারণ। বাড়ি করছেন কেন? প্রেমের টানে। সংসার করছেন প্রেমের টানে। ঘর বাড়ি গাড়ি করছেন প্রেমের টানে। ঘর করছেন প্রেমের টানে। ঘর বাড়ি গাড়ি নারী, তো আপনি কি সংসার করতেছেন প্রেমের টানে, বিদেশে যাইতেছেন প্রেমের টানে, জমি কিনতেছেন প্রেমের টানে, দোকান করতেছেন প্রেমের টানে, পৃথিবীতে যা করতেছেন সব তো প্রেমের টানে করতেছেন। এটা কিসের প্রেম? মূল প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ রাসূলের প্রেমের জররা পরিমাণে তো হচ্ছে নারী পুরুষ পাইছে।
আল্লাহ রাসূলের মূল প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ রাসূলের প্রেমের জর্রা পরিমাণ নারী পুরুষ আছে। আল্লাহ রাসূলের প্রেমের জর্রা পরিমাণ পাইছে নারী পুরুষ। আল্লাহ রাসূলের প্রেমের জর্রা পরিমাণ পাইছে নারী পুরুষ। তাহলে এই নারী পুরুষ দেখেন, তাহলে সবকিছু এখন যদি আপনি প্রতিটা সৃষ্টির দিকে তাকান, প্রতিটা জীব জন্তুর দিকে তাকান, প্রেমের কারণ তো ঠিকই আছে। প্রতিটা জীব জন্তুর মধ্যে আপনি প্রেম পান, প্রেম ভালোবাসা মহাব্বত, প্রতিটা জীব দয়া, প্রেম ভালোবাসা থেকে তো এই দয়া আসে। আগে তো প্রেম ভালোবাসা। প্রতিটা সৃষ্টির প্রতি দিকে তাকান, প্রতিটা সৃষ্টি, প্রতিটা প্রাণী, জীব জন্তু একজন আরেকজন প্রতি প্রেম ভালোবাসা দয়া। তাহলে মূল প্রেম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। তে মূল পৃথিবীতে এত অধঃপতন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বাদ দিয়ে মানুষ যখন এই নারী পুরুষের প্রেম, হ্যাঁ, ছেলে সন্তানের প্রেম, নারী পুরুষের প্রেম, ছেলে সন্তানের প্রেম, অমুকের প্রেম, তুমুকের প্রেম, টাকার প্রতি প্রেম, নারী বাড়ি গাড়ির প্রেম, হ্যাঁ, তারপরে ধন সম্পদের প্রেম, ওই এই সমস্ত জিনিস নিয়ে না বেশি মোহ আচ্ছন্ন হয়ে আছে। এই সমস্ত জিনিসের প্রেমে মানুষ মোহ হয়ে আছে। তখনই মানুষের উপরে আল্লাহর লানত দেখা দিয়েছে। আল্লাহ রাসূলের প্রেম হচ্ছে আসল প্রেম। আসল প্রেম বাদ দিয়ে যখন শাখা প্রশাখার প্রেম নিয়ে মানুষ নাচানাচি শুরু করে দিছে, মানুষ আল্লাহ রাসূলের প্রেমের জন্য তো মানুষও বানাইলো খোদায় প্রেমের কারণে। কার সাথে প্রেম? আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম। আল্লাহ রাসূলের প্রেম বাদ দিয়ে যখন নারী পুরুষের প্রেমকে প্রাধান্য দিচ্ছে প্রধান। হ্যাঁ, আগে আল্লাহ নারী পুরুষের সাথে প্রেম তো হবেই, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে সেকেন্ড, এটা দ্বিতীয়। আগে আল্লাহ রাসূলের প্রেম ঠিক থাকবে। এমন মানে এর মানে এই নয় যে আল্লাহ রাসূলের সাথে প্রেম করলে নারীর সাথে প্রেম করা যায় না, এর মানে এই নয়। আমার নবী যে দেখাইছে আল্লাহ রাসূলের সাথে প্রেমও ঠিক রাখছে, হ্যাঁ, একাধিক বিবাহ তিনি করেছেন, একাধিক বিবাহ করে তিনি নারীর সাথে প্রেম করেও দেখাইছেন, এটাও সম্ভব। আল্লাহ রাসূলের সাথে প্রেম, আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করে মার সাথেও প্রেম করা যায়, বাপের সাথে প্রেম করা যায়, বউর সাথে প্রেম করা যায়, সন্তানের সাথে প্রেম করা যায়, পাড়া প্রতিবেশীর সাথে প্রেম করা যায়, মুরব্বীর সাথে প্রেম করা যায়, হ্যাঁ, গাছপালার সাথে প্রেম করা যায়, গরু ছাগলের সাথে প্রেম করা যায়। মানে সবার সাথে দায়িত্ব পালন করাটাই হচ্ছে প্রেম। সবার প্রতি সম অধিকার দায়িত্ব পালন করাটাই হচ্ছে প্রেম। তবে আল্লাহ রাসূলের প্রেম আগে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখাইছেন, তিনি পৃথিবীতে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছেন সেটাই আগে আল্লাহ রাসূলের প্রেম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বোত্তম জীবন ব্যবস্থা। আমার হুজুর পাক নবীজির জীবন ব্যবস্থা হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বোত্তম জীবন ব্যবস্থা। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জমিনে এসে দেখিয়েছেন। আগে আল্লাহ রাসূলের প্রেম, পরে অন্যান্য প্রেমগুলা পড়ে। প্রেমের যদি অনেক প্রকারভেদ আছে। আগে আল্লাহ রাসূলের প্রেম, যেহেতু আল্লাহ রাসূল, এটা হচ্ছে মহা প্রেম, এটা হচ্ছে অসীম প্রেম, সেটা হচ্ছে প্রধান প্রেম। সেটার জন্য আল্লাহ রাসূল দুনিয়া সৃষ্টি করেছে। সেটা হচ্ছে 1 নম্বর প্রেম। সেটা যদি বাদ দিয়ে আলাম, আর বাকিগুলা অন্য প্রেমগুলা বাদ, সব ধ্বংস। সেটা হচ্ছে আসল, সেটা হচ্ছে মূল, সেটা হচ্ছে 1 নম্বর প্রেম। সেটা ঠিক রেখে যারা সেই আসল প্রেম ঠিক রাখছে, তারা হচ্ছে সত্যিকারের মানুষ, তারা হচ্ছে সত্যিকারের ওলি আল্লাহ গাউস কুতুব, তারা সত্যিকারের প্রেমিক। আর যারা ওই আসল প্রেম বাদ দিয়ে শাখা প্রশাখার প্রেমগুলো নিয়ে নাচানাচি করতেছে, তারা সত্যিকারের মানুষ না, তারা সত্যিকারের জায়গায় আসতে পারে নাই। যাই হোক, আমাদের মূল বিষয়টা ছিল, এটা হচ্ছে মূল কথা।
এই কিতাবের মূল কথা, আজকের আলোচনার মূল কথা। তাহলে আমরা আজকে আলোচনার যেটা বল জোড়ায় জোড়ায় সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। জোড়ায় জোড়ায় যে সৃষ্টি করছে আল্লাহ, এটার মূল উদ্দেশ্য প্রেম ভালোবাসা। তো মূল উদ্দেশ্যটা কি? মূল আল্লাহ রাসূলের প্রেম থেকে জোড়া জোড়া বানাইছে, সব কিছু জোড়া জোড়া। নারী পুরুষ কেন বানাইছে? প্রেম ভালোবাসা। তো এই প্রেম ভালোবাসাটা কোথেকে আসছে? আল্লাহ রাসূল, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা। আল্লাহ নবী এক জোড়া, আল্লাহ নবী এক জোড়া, নারী পুরুষ এক জোড়া। হ্যাঁ, তারপরে যে প্রতিটা জিনিস জোড়া জোড়া। এখন প্রতিটা জিনিস যে জোড়া জোড়া, কোরআন পাকে 9টা আয়াত আমি দেখেন, কোরআন পাকে আমরা আয়াতগুলো দিচ্ছি, কোরআন পাকে 9খান আয়াত আমি অদম ফকির বান্দা রাসূল আয়াতগুলো আমরা উপস্থাপন করি। আন্নাহু খালাকা যাওজাইনি যাকারা ওয়া উনসা। আল্লাহ পাক কোরআনে বলতেছে আন্নাহু খালাকা যাওজাইনি যাকারা ওয়া উনসা। অর্থ, আর এই যে আল্লাহ রাসূল সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী, তিনি নারী পুরুষ সৃষ্টি করেছেন। তিনি নারী পুরুষ সৃষ্টি করেছেন কেন? এই যে নারী পুরুষ সৃষ্টি করেছেন প্রেম করার জন্য। কে? আল্লাহ রাসূল নারী পুরুষ সৃষ্টি করেছেন প্রেম করার জন্য। আল্লাহ রাসূল নারী পুরুষ সৃষ্টি করেছেন প্রেম করার জন্য। যুগল সৃষ্টি করেছেন নারী পুরুষ। এটা আসছে সূরা নাজম 45 নম্বর আয়াত। তারপরে দেখেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, তোমাদের সবকিছু তিনি জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সূরা ইয়াসিনে, আপনারা সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিন সকলেই পড়েন যারা কোরআন শরীফকে মহাব্বত করেন, যারা ঈমানদার, কোরআন শরীফ পড়তে জানেন, যারা নিয়মিত কোরআন শরীফ পড়েন। সূরা ইয়াসিন একবার পাঠ করলে 12 বার কোরআন শরীফ খতম হয়ে যায়। কোরআন শরীফ হচ্ছে কোরআন শরীফের রূহ। হ্যাঁ, সেই কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা, হ্যাঁ, পবিত্র ওই মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং এরা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া। আমরা যা জানি না সবকিছু তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং এরা যাদেরকে জানে না, এরা কেন, আমরা যা জানি না তাও তিনি সব কিছু জোড়া জোড়া। ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছে। এই জোড়া জোড়া কি? প্রেমের কারণ। প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করার উদ্দেশ্য কি? প্রেমের কারণ। প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে কি? প্রেমের জন্য। এখানে দেখেন আল্লাহ আয়াতটা শুরু করেছে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা, প্রত্যেকটা জিনিস তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে সুবহানাল্লাযী, সুবহানা শব্দ দিয়ে শুরু করেছেন। এখানে আয়াতের মর্ম অনেক গভীর। মানুষ এবং এরা আল্লাহ পাক সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত, 36 নম্বর সূরা 36 নম্বর আয়াতে। তারপরে আরো আছে ফাতিরা সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজান। তিনি আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং আনামের মধ্য থেকে সৃষ্টি করেছেন তাদের জোড়া। মানে আনাম মানে যত প্রাণী আছে সমস্ত কিছু জোড়া জোড়া, এবং যত মানুষ আছে আসমান জমিনে যা আছে সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যাতে সকলে প্রেমের রস সাধন করতে পারে। সকলে যাতে প্রেম সাধন করতে পারে। আসমান জমিনে যা আছে তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং আনামের মধ্য থেকে সৃষ্টি করেছেন, যত প্রাণী আছে সকলের মধ্য থেকে তিনি সৃষ্টি করেছেন। এটা আছে সূরা শুরা 11 নম্বর আয়াত। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রেমের কারণ। আয়াত আল্লাহ এভাবে কোরআনে দেয় না, শুধু প্রেমের রহস্য। এগুলোর মধ্যে যারা প্রেমিক, যারা হক্কানি সুফি, যারা নবীর খাস গোলাম, যাদের অন্তর্চক্ষু সৃষ্টি হয়েছে,
তারা এই আয়াতগুলোর মধ্যে অন্তর্চক্ষু দিয়ে অনেক রহস্য ভেদ দেখতে পায়। যাদের অন্তর্চক্ষু নাই, যাদের দিল কাবা সৃষ্টি হয় নাই, যাদের অন্তর জিকির জারি হয় নাই, তারা এই আয়াতগুলোর মধ্যে কিছু দেখতে পায়। কোরআন আয়াত তো তারাই বুঝবে যাদের দিল চক্ষু জারি হয়েছে, যাদের কালবে জিকির আছে, যাদের রুহ জিকির আছে, যাদের শিরে জিকির আছে, যাদের নফসে জিকির আছে, যাদের খফিতে জিকির আছে, যাদের আপ আত জিকির আছে, যাদের আপ আত খাকবাতে জিকির আছে, যাদের দেহের প্রতিটা লোমকূপে ইয়া রাসূলুল্লাহ জিকির আছে, যাদের দেহের প্রতিটা রক্তের কণিকায় কণিকায় জিকির আছে, তারাই তোর কোরআনের আয়াত বুঝবে। তাদের ভিন্ন কোরআন আয়াত কারা বুঝবে? তাদের ভিন্ন কোরআন আয়াত কে বুঝবে? এই গোড়ার টিম মোল্লারা বুঝবে? দেড় মোল্লা কোরআন আয়াত বুঝবে? সুর দিয়া পড়তে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছে, ওই ধরনের মোল্লার প্রেমে পড়ো না যাদের কোরআন তেলাওয়াত এই কন্ডের নিচে যাবে না, এই হুকুমের নিচে যাদের কোরআন তেলাওয়াত যাবে না, সুর দিয়া পড়ে তোমাদেরকে মাতাল করে ফেলে। কিন্তু তাদের এই কোরআন তেলাওয়াত এই হুকুমের নিচে, এই কন্ডের নিচে যাবে। তাদের এই কোরআন তেলাওয়াত, তাদের নামাজ, তাদের রোজা এই হুকুমের নিচে যাবে, এতটুকু পর্যন্ত থাকবে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে 1 ডজন হাদিস, 86টাতে 1 ডজন হাদিস। পড়েন এই অতম ফকিরের লেখা, আমি গবেষণা করে লেখে ছেড়েছি। নাম হচ্ছে তথাকথিত নামাজিও কোরআন তেলাওয়াতি হতে, তথাকথিত নামাজিও কোরআন তেলাওয়াতি হতে অবি খারিজি জঙ্গির সৃষ্টি, ওই কথা পড়তে পারে। যাও, এরপরে আসেন 4 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন যে সমস্ত জোড়া জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য প্রেম ভালোবাসা। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওয়াল্লাযী তিনি খালাকা আজওয়াজা কুল্লাহা, সবকিছু আল্লাহ। দেখেন, তিনি আল্লাহ, রাসূল তিনি আল্লাহ, খালাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটা জিনিস তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। একমাত্র উদ্দেশ্য, এই অদম ফকির যদি ব্যাখ্যা করি, উদ্দেশ্য একমাত্র প্রেমের খেলা খেলানোর জন্য। আল্লাহ রাসূল প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন একমাত্র প্রেমের খেলা খেলানোর জন্য। আপনি মানেন আর না মানেন, একমাত্র প্রেমের খেলা খেলার জন্য। মূল প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ রাসূলের প্রেম যার মধ্যে আছে, ওই ব্যক্তির জন্য স্ত্রীর সাথে প্রেম করা যায়, ওই ব্যক্তির জন্য পিতামাতার সাথে প্রেম করা যায়, ওই ব্যক্তির জন্য সন্তানের সাথে প্রেম করা যায়। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে প্রেম করেছে, ওই ব্যক্তির জন্য স্ত্রীর সাথে প্রেম করা যায়। যে ব্যক্তি আল্লাহ রাসূল, মূল প্রেম যার মধ্যে আছে, মূল প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম। মূল প্রেম যার মধ্যে আছে, তার জন্য স্ত্রীর সাথে প্রেম করা যায়, তার সাথে পিতামাতার সাথে প্রেম করা যায়, সন্তানের সাথে প্রেম করা যায়, পাড়া প্রতিবেশীর সাথে প্রেম করা যায়, অন্যান্য যে প্রেমগুলো আছে সেগুলা যায়। যে ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূলের প্রেম নাই, তার জন্য সব প্রেম হারাম। ইট ইজ মাই ওন ফতুয়া, ইট ইজ মাই ওন ওভারচার, এটা আমার নিজস্ব ফতুয়া, এটা আমার মত, আমি বললাম। যে ব্যক্তির মধ্যে মূল প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, তার জন্য তো সব প্রেমে হারাম। এখন যদি আপনি গবেষণা করেন, দেখেন বর্তমান সমাজের অবস্থা, বর্তমান মুসলমানের অবস্থা, বর্তমান মানুষের অবস্থা, মূল প্রেম বাদ দিয়া, মূল আল্লাহ রাসূলের প্রেম বাদ দিয়া সমস্ত প্রকারের প্রেম আছে। টাকার প্রেম, বাড়ির প্রেম, নারীর প্রেম, বউর প্রেম, সন্তানের প্রেম, ধনের প্রেম, বাড়ির প্রেম, গাড়ির প্রেম, সব প্রেম আছে। আমার নবীর প্রেম নাই। মূল প্রেম বাদ দিয়া সব প্রেম আছে। কেননা আখিরে যাব না, মিথ্যা যাব না, তো লাভ হবে? কোনো লাভ নেই।
মূল প্রেম বাদ দিয়ে যদি সব প্রেম থাকে, শয়তান। তলেবুদ দুনিয়া মর্দু, দুনিয়া অন্বেষণকারী হচ্ছে মর্দু। মূল প্রেম বাদ দিয়ে যদি সব প্রেম থাকে কোনো লাভ হবে। আগে আল্লাহ রাসূলের প্রেম হাসিল করতে হবে, তাহলে অন্যান্য প্রেম আপনার। আল্লাহ রাসূলের প্রেম। এখন যারা আবার এই কথা বলেন, যার মধ্যে শুধু আল্লাহ রাসূলের প্রেম আছে, সে তো আর অন্যান্য প্রেম তার মধ্যে থাকতে পারে না। না, এই কথাটা মিথ্যা, এই কথাটা মিথ্যা। অনেকে বলেন যে না, যে আল্লাহ রাসূলের প্রেম যার মধ্যে আছে, তার মধ্যে অন্যান্য প্রেম থাকতে পারে না। এই কথাটা মিথ্যা। যদি এই কথাটা সত্য হয়, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করছে না? একাধিক স্ত্রী গ্রহণ করছে না? স্ত্রীদেরকে ভালোবাসা দিছে না? এই মিয়া, স্ত্রীদেরকে ভালোবাসা দিছে না? তিনি একাধিক 11 থেকে 12-13টা স্ত্রী গ্রহণ করছে না? স্ত্রীদেরকে ভালোবাসা দিছে না? স্ত্রীদেরকে মিথ্যা ভালোবাসা দিছে? তিনি আয়েশা সিদ্দিকাকে ভালোবাসছেন না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়তের পিতা মাতা যারা ছিল, তাদের জন্য চোখের পানি ফেলাইছেন না? তিনি তার সন্তান ইব্রাহিমের জন্য চোখের পানি ফেলাইছেন না? এটা কি চোখের পানি কি মিথ্যা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে সন্তান, 18 কি 16 মাস মাথায় ইন্তেকাল করার জন্য নবী ইন্তেকাল করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি পড়ছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানের জন্য কাঁদছেন, আপনি তো বলছেন কান্না করার, ইন্তেকাল করার পর কান্না করা নিষেধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখে কান্না করে, চোখে কান্না করতে দাও, চোখে কান্না করে। হ্যাঁ, আল্লাহ মায়া দিছে, চোখে কান্না করে তুমি কি করবা? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিচ্ছেন না? তার পাড়া প্রতিবেশীকে তিনি ভালোবাসেন নাই? তিনি আবু বকরকে ভালোবাসেন নাই? তিনি উমরকে ভালোবাসেন নাই? তিনি মাওলা আলীকে ভালোবাসেন নাই? তিনি ফাতেমাতুল জোহরাকে ভালোবাসেন নাই? তিনি তার কন্যাদেরকে ভালোবাসেন নাই? আবার নবীর চেয়ে বেশি কে ভালোবাসছে আল্লাহ পাককে? নবীর চেয়ে বেশি সৃষ্টি জগতে আল্লাহ পাককে কে ভালোবাসছে? কেউ না। তাহলে নবী সবাইকে করছে, নবী সব করছে। এটা হচ্ছে ইসলাম, সব করছে। দেখেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসছে, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসা দিছে। এই খেলা দেখেন নবী, এইটা হচ্ছে নবীর ধর্ম, এটা হচ্ছে মূল ইসলাম, এটা হচ্ছে হক ইসলাম। নবী কিভাবে দেখাইছে? হ্যাঁ, এটাই হচ্ছে নবীর আদর্শ। যেমনি ভাবে নবীকে জান মাল দিয়ে ভালোবাসবেন, তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো অনুযায়ী, নবীর দেখানো অনুযায়ী আপনি স্ত্রীকে ভালোবাসা দিতে পারবেন। এর মানে এই নয় যে স্ত্রীকে ভালোবাসা দিলে নবীর ভালোবাসা কমে যাইব। এটা নবীর ধর্ম নয়। স্ত্রীকে ভালোবাসা দিলে নবীর ভালোবাসা কমতো না, এর মানে এই নয়। ঠিক আছে? কারণ এটা যদি কমতো, তাহলে নবীজি মা আয়েশাকে ভালোবাসা দিত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালোবাসা দিত কমতো, তাহলে মা আয়েশাকে ভালোবাসতো না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মা আয়েশাকে ভালোবাসতো, তাহলে আল্লাহটা যদি কমে যেত, আল্লাহর ভালোবাসা, তাহলে মা আয়েশাকে ভালোবাসতো না, এতগুলা শরীয়তে এতগুলা স্ত্রী গ্রহণ করতো না। ভুল বুঝলে হবে না, বুঝতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝার তৌফিক দেন। হ্যাঁ, অনেকে অনেক দেড়টিকা সুফিরা এটা ভুল ব্যাখ্যা করে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আল্লাহকে সবচেয়ে বেশি তিনি আল্লাহর আশিক, সবচেয়ে বড়, তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আবার তিনি ভালোবাসছেন। আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো, জান ও মালের চেয়ে বেশি। তবে কথা হচ্ছে কি, আমরা নবীর চেয়ে বেশি আমার স্ত্রীকে, ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী সন্তানাদি কোনো কিছুকে নবীর চেয়ে বেশি ভালোবাসে। বক্তব্য হচ্ছে এখানে মনে থাকে যে আমার নবীর চেয়ে বেশি কোনো কিছুকে ভালোবাসে, নবীর ধারে কাছে কোনো কিছু, আগে নবী, আর বাকিগুলা একটু একটু করে ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, যেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছে, নবীর দেখানো অনুযায়ী, নবীর শিক্ষা অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখন আসেন আমরা কোরআনে পাকে যে আয়াতগুলো দিচ্ছি, জোড়া জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য প্রেম ভালোবাসা।
জোড়া জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য প্রেম ভালোবাসা। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আর যিনি সকল প্রকারের জোড়া যুগল করেন, আর যিনি সকল প্রকারের জোড়া সৃষ্টি করেন। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? আল্লাহ পাক যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেছেন। সূরা যুখরুফ 12 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমি তো একটা দুইটা তিনটা চারটা আয়াত দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সূরা যুখরুফ 12 নম্বর আয়াত। প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মূল উদ্দেশ্য কি? প্রেম ভালোবাসা। আজকের আমাদের আলোচনা মূল উদ্দেশ্য দুইটা বিষয়। একটা হচ্ছে জোড়া জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। আরেকটা বিষয় হচ্ছে কাফের মুনাফিকদের সাথে প্রেম প্রীতি করতে নিষেধ করা হয়েছে। কাফের মুনাফিকরা প্রেম প্রীতি বুঝেও না, তাদের সাথে কোনো ইমানদার প্রেম প্রীতি করতে পারবেও না, করা নিষেধ। এখন আসেন 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আর অর্থ, আর প্রত্যেক বস্তু আমরা আল্লাহ রাসূল সৃষ্টি করেছি জোড়া জোড়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, বস্তু, প্রত্যেকটা সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা বস্তু জোড়া জোড়া, যাতে তোমরা বুঝতে পারো, ধ্যান করতে পারো। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 49 নম্বর আয়াতে উক্ত আয়াত শরীফের মধ্যে বিশাল রহস্য রয়েছে যে জোড়ায় জোড়ায় সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের প্রেমের খেলা, যাতে মানুষ বুঝতে পারে, এও বুঝতে পারে যে আল্লাহর জোড়া একমাত্র হুজুর পাক নূর নবীজি। আল্লাহর জোড়া একমাত্র হুজুর পাক নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জোড়া একমাত্র হুজুর পাক নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 5টা গেল আয়াত। এখন আসেন এরপরে আয়াত আছে ওয়া খালাকনাকুম আজওয়াজান, ওয়া খালাকনাকুম আজওয়াজ, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। সূরা নাবা 8 নম্বর আয়াত। সূরা নাবা 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজান। সূরা নাবা 78 নম্বর আয়াত, সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এছাড়াও আরো, আর আল্লাহ রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্রাদি সৃষ্টি করেছেন। নাহল 16 নম্বর আয়াত, নাহল 72 নম্বর আয়াত, সূরা নাহল 72 নম্বর আয়াত। তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তার মধ্যে পর্বত ও নদী সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন প্রত্যেক ফল দুই প্রকারের। সূরা রাত 3 নম্বর আয়াত, সূরা রাত 3 নম্বর আয়াত। এভাবে 1 2 3 4 5 6, 6 7 8, প্রায় 8টি আয়াত। এখানে আমি 8টি আয়াত, সূরা রাত 3 নম্বর আয়াত। এভাবে 8টি আয়াতের নাম্বার আমি 6টি আয়াত উল্লেখ করেছি এবং 2টি আয়াতের নাম্বার উল্লেখ করেছি। এভাবে প্রায় 8টি আয়াত উপস্থাপন করেছি। 8টি আয়াতে আল্লাহ পাক বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেমের খেলা। আর এই জোড়ার মূল জোড়া হচ্ছে আল্লাহ রাসূল। এই জোড়ার মূল জোড়া হচ্ছে আল্লাহ রাসূল। মূল জোড়া হচ্ছে, জোড়ার আদি গোড়া হচ্ছে আল্লাহ রাসূল। দেখেন, আল্লাহর জাতি নূর হতে আল্লাহ হতে নবী পয়দা। আল্লাহর জাতি নূর হতে নবী পয়দা। আল্লাহর নাম হতে নবী, আল্লাহ হইতে নবী। তারা দুইজনে প্রেম করলেন। এটা অনেক বলেছি, বারবার বলতে হবে, কারণ এগুলা মানুষ বলার মতো লোক নাই এবং শোনার মতো লোক নাই। এগুলা বারবার বলার জন্য আল্লাহ রাসূল প্রতি যুগে যুগে লোক পাঠায়। তো আল্লাহর আহাদ হইতে আহম্মদ, আল্লাহ হইতে নবী দুজান, আল্লাহর জাতি সত্য হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দুইজনে প্রেম করলেন, কুটি কুটি ছিলেন বছর। দুইজন এই আল্লাহ রাসূলের প্রেম হইতেই
সমস্ত রুহু পয়দা হয়েছে, জাতি নূর হইতেই সমস্ত রুহুগুলা পয়দা হয়েছে, মানব জাতির রুহুগুলা। দুইজনে কোটি কোটি লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর প্রেম করেছে আল্লাহ রাসূল। কখন? আলমে লাহুতে, আলমে কুদ্দুসে, আলমে লাহু, আলমে আরোহার জগতে, যেখানে যেখানে আগুন ফানি মাটি বাতাসের কোনো অস্তিত্ব নাই। আলমে লাহুতে শুধু নূরের জগৎ, ওখানে আগুন ফানি মাটি বাতাসের কোনো অস্তিত্ব নাই। আর একটা কথা বলে দিই, অনেকেই তো চিন্তাই করেন না এরকম। আমরা যে ব্যস্ত ব্যস্ত করেন, ব্যস্তর মধ্যে আমাদের যে শরীরটা হবে, সেই শরীরটা কিন্তু এই নাক দিয়া বাতাস নিবে আনবে না। মানে ব্যস্তের মধ্যে আমাদের যে শরীরটা হবে, যারা ব্যস্তবাসী তারা কিন্তু এই বাতাসের অধীনে নয়। ব্যস্তবাসীরা কিন্তু বাতাস নিবেও না, আনবেও না। মানে কি? ব্যস্তের মধ্যে কোনো বাতাস নেই। চিন্তা করছেন নি কখনো কোনোদিন? ব্যস্তের মধ্যে কখনো বাতাস নাই, আছে কি? বাতাস তো লয় ক্ষয় আছে, বাতাসের তো লয় আছে, ক্ষয় আছে। ব্যস্তের মধ্যে আমাদের যে বডি হবে, ব্যস্তবাসীর যে বডি হবে, দেহ হবে, এই দেহ বাতাসের অধীনে নয়। তারা শ্বাস প্রশ্বাস নিবে না। আমরা বর্তমানে যেভাবে শ্বাস প্রশ্বাস নেই, মানে ব্যস্ত কোনো বাতাস নাই, কোনো আগুনও নাই, পানিও নাই। এ পানি নাই, অন্য পানি আছে। পানিটা থাকলে নূরের পানি। আগুন নাই, আগুন তো নাই। মাটি যদি আছে সেটা নূরের মাটি। বাতাস নাই, কেন? আগুন ফানি মাটি বাতাস, এটা তো এগুলার তো পরিবর্তন আছে, এগুলা তো ক্ষয় লয় আছে। ব্যস্তের যে জিনিসটা সেগুলা তো পরিবর্তন নাই, অক্ষয়। আগুন ফানি মাটি বাতাসের তো পরিবর্তন আছে, এগুলো তো পরিবর্তন আছে। ব্যস্ত তো এটা তো অপরিবর্তনশীল, এতটুকু বোঝা। ব্যস্তের কোনো জিনিস তো মরণ নাই। তাহলে আগুন ফানি মাটি বাতাসের তো মরণ আছে, পরিবর্তন আছে। এটা পরিবর্তন। আগুন ফানি মাটি বাতাসের তো পরিবর্তন আছে, ব্যস্তের তো পরিবর্তন নাই। তাহলে বাতাস থাকবে না ব্যস্তের মধ্যে। অতএব ব্যস্তের মধ্যে যত প্রাণীগুলো আছে, এগুলা কোনো বাতাস নিবে না, আনবে না। বাতাস নিবে আনবে ওই জিনিসটা যেটার মরণ আছে। কথা বুঝতে পারলাম? বাতাস নিবে আনবে ওই জিনিসটা যেটার মরণ আছে। তো ব্যস্তবাসী যারা ব্যস্তবাসী, তারা তো কোনো মরণ নাই, তো তারা বাতাস নিবে আনবে কেন? তার তো মরণ নাই, তারা বাতাস নিবে আনবে কেন? বাতাসে নাই, বাতাসে নাই। চিন্তা করছেন নি কখন? চিন্তা করেন নাই? আমার কথা বুঝতে পারছেন না আমি কি বুঝাতে যাচ্ছি? বাতাসে নাই, মানে এই বডিটা কিন্তু এমন হবে না, নূরের বডি, এটা বাতাসের অধীনে নয়। নূরের দেহ হবে, বাতাস নাই, বাতাসের অধীনে নয়। বাতাস লাগবে না, বাতাস ছাড়াই বাঁচবে। কথাটা কোন ক্ষেত্রে আসছে জানেন? কথাটা কোন প্রসঙ্গে আসছে? আমাদের রুহগুলা যখন সৃষ্টি হয়েছে, আমাদের দেহের মধ্যে আমাদের দেহের ভিতরে এমন একটা জিনিস আছে যেটা খায় না, ঘুমায় না, যেটা আগুন ফানি মাটি বাতাসের অধীনে নয়। সেটা কেডা? কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল এমন এক জগতে প্রেম করেছে, তখনের জন্ম হয় নাই। আল্লাহ রাসূল প্রেম করেছে যখন ওই আগুন ফানি মাটি বাতাসের সৃষ্টি হয় নাই। আলমে লাহুতে আগুন ফানি মাটি বাতাসের সৃষ্টি হয় নাই। আমাদের দেহের মধ্যে এমন একটা শক্তি আছে, সে শক্তি খায় না, ঘুমায় না, নিদ্রা যায়, আগুন ফানি মাটি বাতাসের প্রয়োজন হয় না। সেটা খায় না, ঘুমায় না, আগুন ফানি মাটি বাতাসের প্রয়োজন হয় না। যার হায়াত মত কোনো কিছু নাই। আপনার দেহের মধ্যে এটা আছে, আমার দেহের মধ্যে ওইটা আছে। এটা বলেন তো, এটা কি তা?
মুসলমান তো নামাজ পড়ুন, তো টুপি আছে, তো জুব্বা সবে আছে, নিজের দেহটা নিয়ে চিন্তা করে। সেই জিনিসটা আল্লাহ রাসূলের প্রেমে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল যখন প্রেম করেছে আলমে লাহুতে, ওই জিনিসটা আল্লাহ রাসূল থেকে আসছে। ওই জিনিসটা যখন দেহ থেকে বের হয়ে যায় তখন দেহটাকে মৃত্যু বলে। ওই জিনিসটার তত্ত্বভেদ যদি ভাঙতে যায়, বলতে যায়, লোকেরা পাগল বলবে, না কাফের বলবে। বলেছে তো, অনেকে তো বলছে। অনেক টাইটেল খেয়েছি, এরকম অনেক টাইটেল অতীতে খেয়েছি। এখন একটু মার্জিতভাবে কথা বলি, আরো খাবো অনেক। ভবিষ্যতে খাইতে পারি, আল্লাহ রাসূল যদি খাওয়ায়, তকদিরে থাকলে তো খাইতে হবে। যাও, যেটা বলছিলাম, মূল প্রেম হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ রাসূলের প্রেমের কারণে সবকিছু সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূলের প্রেম হতেই সব প্রেমের সৃষ্টি হয়েছে। তো আল্লাহ রাসূল হচ্ছে মূল জোড়া, সমস্ত জোড়া ওখান থেকে আসছে। সমস্ত জোড়া আল্লাহ রাসূলের জোড়া থেকে সৃষ্টি হয়েছে। তো এই আলোচনা যতটুকু বলার প্রয়োজন ততটুকু আল্লাহ রাসূল বলাইছে। এখন আসেন আমরা অন্যদিকে যাই, দ্বিতীয় পরিচ্ছেদে আমরা যাই। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে, দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে আল্লাহ আজকের আমরা দুইটা বিষয় লিখে দিয়েছি। একটা হচ্ছে জোড়া জোড়া সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কাফের মুনাফিকদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। সেটা তো ভালো করে বোঝেন, কাফের মুনাফিকরা তো প্রেম প্রীতি বোঝে না। সাইড তো দুইটা, একটা হচ্ছে প্রেম প্রীতি, এটা হচ্ছে প্রেম প্রীতি, আর এটা উল্টা সাইড হচ্ছে প্রেম প্রীতি বোঝে না, সেটা হচ্ছে কাফের মুনাফিক। তো সেটা কেন বোঝে না সেই ব্যাপারে আলোচনা করেছি কিতাবের মধ্যে। আমরা একটু পাঠ করে তারপরে আমরা আলোচনা আজকে শেষ করে দেব। এটা পাঠ করে একটু ব্যাখ্যা করবো। আল্লাহ রাসূল চাইতো তারা কেন বোঝে না বোঝারও কারণ আছে। বুঝলে তো সবকিছু আবার এক হয়ে যাবে। প্রত্যেকটার একটা বিপরীত সাইড আছে। এই যে এটা হচ্ছে একটা সাইড, এটা আরেকটা সাইড। প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত সাইড আছে। হ্যাঁ, একটা ইমানদার, একটা বেঈমান সাইড। তো একটা জিনিস, একটা আলো, একটা অন্ধকার। প্রত্যেকটা জিনিস একটা তো একটা প্রেমের একটা ভালো সাইড, একটা অন্ধকার সাইড। তো কাফের মুনাফিকের একটা অন্ধকার সাইড, ইমানদার প্রত্যেকটা জিনিসের একটা ভালো সাইড, একটা খারাপ সাইড আছে। তাই এই জন্য আল্লাহ পাক বলছে যে আমি সবারে ভালো বানালে পারতাম, ভালো বানালে তো খেলা জমতো না। তো এই জন্য আমি ভালো মন্দ দুইটা বানাইছি। আমি এই জন্য যে আল্লাহ দূষিত না, হ্যাঁ, আমি দুইটা বানাইছি। হ্যাঁ, আমি পরীক্ষা করার জন্য বানাইছি। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানুল আমালা। আমি ঈমান পরীক্ষা করার জন্য, ঈমানের সাথে ভালো আমল পরীক্ষা করার জন্য, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানুল আমালা। আহসান শব্দের এখানে ঈমানি আমল বা ঈমানের সহিত ভালো আমল, ঈমানের সহিত ভালো আমল পরীক্ষা করার জন্য আমি মানুষ বানাইছি। বা প্রেমের সহিত আমল করার জন্য। কে প্রেমের সহিত আমল করবে, একই কথা। ঈমানি আমল বা প্রেম দিয়ে যে কাজ করবে আর কি। প্রেমের আরেক নাম, ঈমানের আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা। সেটা আমি কিতাবে লিখছি, বিভিন্ন জায়গায় বলে থাকি। ঈমানের আরেক নাম প্রেম ভালোবাসা।
তো এই প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড, একটা ভালো সাইড, একটা খারাপ সাইড, এও আছে। কেতাবের কোরআন শরীফে আছে আল্লাহ পাক যে একটা অন্ধকার, একটা আলো। তো কাফের মুনাফিকের সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। এটা তো আল্লাহ রাসূলের আদেশ, এটা তো আল্লাহ রাসূলের নিয়ম নীতি, এটা তো আল্লাহ রাসূলের খেলা যে কাফের মুনাফিকদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। এটা এই কারণে যে কাফের মুনাফিকরাই সৃষ্টি জগতের নিকৃষ্ট। ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়া মুশরিকুনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকুমুশ শাররু বারিয়া। এটা সূরা বাইয়ানের মধ্যে আসছে। তারা হচ্ছে সৃষ্টি জগতের নিকৃষ্ট। কারা? যারা কাফের মুনাফিক। কাফের মুনাফিকের সৃষ্টি জগতে নিকৃষ্ট আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। সমগ্র সৃষ্টি তাদের উপরে লানত অভিশাপ দিচ্ছে। এটা এই কারণে যে তাদের অন্তরে ঈমান প্রেম নাই, এটা তাদের মূল অপরাধ। এই অপরাধে তারা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট প্রাণী। অতএব এতে অনুমেয় যে হয় যে সৃষ্টির উৎকৃষ্ট জীবের মানুষের কাতারে আসতে হলে আগে দরকার প্রেম, ঈমান। এই প্রেমই হলো হুজুর পাক নূর নবীজি, আল্লাহ দুস্ত হাবিব বাসুক আব্দুল নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর পাক নূর নবীজি হলো উৎকৃষ্ট এবং নিকৃষ্ট মাপকাঠি। আমার হুজুর পাক যে হাদিস শরীফে আসছে মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস, মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস। হুজুর পাক নূর নবীজি হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সত্য বলে গ্রহণ করেছে, হুজুর পাক নূর নবীকে যে সত্য বলে গ্রহণ করেছে সে তো সত্যের দলে। আমার হুজুর পাক নূর নবীজিকে যে সত্য বলে গ্রহণ করতে পারে নাই সে তো মিথ্যার দলে। কাফের মুনাফিকদের সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব না করার জন্য কোরআনুল কারিমে ভুরি ভুরি আয়াত এসেছে। আমরা নিম্নে কিছু সংখ্যক আয়াত তুলে ধরছি প্রিয় পাঠকদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের ইচ্ছা। লা তাত্তাখিযু মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউহাযযিরুকুম আল্লাহু নাফসাহু ইলাল্লাহি লিমাসির। মুমিনগণ ব্যতীত কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে যে কেউ এরূপ করবে তার সঙ্গে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি ভয় দেখাইছে! খুব লক্ষণীয় বিষয়, গভীর মনোযোগের বিষয়, চিন্তা করার বিষয়, ধ্যান করার বিষয়, বোঝার বিষয়, বোঝার বিষয়, ভাববার বিষয়। মুমিনগণ ব্যতীত কাফেরদের বন্ধু রূপে গ্রহণ না করে যে কেউ এরূপ করবে তার সঙ্গে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। সূরা ইমরান 28 নম্বর আয়াত। কথাটা বোঝা গেল? এতগুলা যুদ্ধ কাফেরদের সাথে নবীজি করতেন না, মুশরিকদের সাথে যুদ্ধ করতেন না যদি তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাইত। কোনো ছাড় নাই। আত্মরক্ষার জন্য সতর্ক করা বলো। আচ্ছা, সূরা ইমরান 28 নম্বর আয়াতে আসছে 1 নম্বর, হে মুমিনগণ, তোমাদের আপনজন ব্যতীত অপর কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিনগণ বলতে বলা হয়েছে। মুমিন কারা? যারা রাসূলুল্লাহকে জান মান দিয়ে ভালোবাসছে তারাই মুমিন। তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না। কারা? কাফের মুনাফিকরা। যা তোমাদের বিপন্ন করে তাই তারা কামনা করে, তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাদের হৃদয়ে যা গোপন রাখে তা আরো গুরুতর। তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিকৃতি করেছে যদি তোমরা প্রেমের দৃষ্টিতে অনুধাবন করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সূরা ইমরান 118। সূরা ইমরান 28 নম্বর দিলাম এবং সূরা ইমরান 118 নম্বর, দুইটা আয়াতে দিলাম। তাহলে কাফের মুনাফিকদের সাথে, যারা কাফের মুনাফিক তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। যারা কাফের মুনাফিক, কাফের তো চেনা যায়, কাফের তো স্পষ্টাপুষ্টি। যারা কাফের তো তারা তো স্পষ্টাপুষ্টি, তাদেরকে চেনা। কিন্তু মুনাফিকের ব্যাপারে কোরআনে শত শত সূরা তাওবাটা তো পুরাটাই 129 কি কত আয়াত আসছে সূরা তাওবা। মানে মুনাফিক ব্যাপারে আমি একটা কথা প্রায় 5-6 বছর আগে লিখে ফেলেছি।
প্রকাশ করতে পারতেছি না টাকার অভাবে একসাথে। এইবার তো মাত্র একটা বই বের করলাম। হ্যাঁ, এই টাকা হলে তো 2টা বই বের করতে পারতাম আল্লাহ রাসূল দয়া করলে। তো এই মুনাফিক সম্পর্কে একটা কিতাব লিখে রেখেছি 5-6 বছর আগেই পাণ্ডুলিপি আকারে। বইটার নাম হচ্ছে মুসলমান মুনাফিক যার জন্য হাবিয়া দুজক ঠিক। ওই বই পড়লে পাবেন মুনাফিকের আসল পরিচয়। আল্লাহ পাক কোরআনে মুনাফিকের গোমর ফাঁস করে দিয়েছে সূরা তাওবায়, সূরা আহজাবে। মুনাফিকের আসল পরিচয়, মুনাফিক মুসলমান মুনাফিক যার জন্য হাবিয়া দুজক ঠিক। মুনাফিক যদি মুনাফিক থেকে বেঁচে থাকতে পারেন, কাফের তো চিনা সহজ। কাফেরে আপনার ইমান চুরি করতে পারে না, মুনাফিকে আপনার ইমান খাইয়া। মুনাফিককে কিভাবে ছদ্মবেশে আপনার ইমান খেয়ে ফেলে, ইমান চুরি করে। মুসলমান মুনাফিক যার জন্য হাবিয়া দুজক ঠিক, আমার কেতাবের না। তো মুনাফিক চিনতে হলে আমার কেতাব লাগবে। আসেন এর পরবর্তী তার আয়াত দেই। এর পরবর্তী আয়াত হচ্ছে, তারা এইটাই কামনা করে যে তারা যেরূপ কুফরি করেছে তোমরা সেরূপ কুফরি করো, তারা যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। কারা? মুনাফিকরা বা কাফেররা। তারা এইটাই কামনা করেছে, তারা যেরূপ কুফরি করেছে তোমরা সেরূপ কুফরি করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। হ্যাঁ, ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরুনা ফি সাবিলিল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের পথে হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য হতে কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানে পাইবে গ্রেফতার করবে এবং হত্যা করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তারপর বলছে, ওয়ালা তাত্তাখিযু মিনহুম আও ওয়ালিয়ান ওয়ালা নাসিরা। তাদের মধ্য হতে কাউকে বন্ধু, প্রেমিক ও সহায় রূপে গ্রহণ করবে না। সূরা নিসা 89 নং আয়াত। সূরা নিসা 89 নং আয়াত, অনেক বড় আয়াত। সূরা নিসা 89 আয়াত কি বলতেছে? আল্লাহ রাসূলের পথে হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে না। মুনাফিক কাফের যারা, তাদের মধ্য থেকে কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে না। যদি তারা মুখ ফুরিয়ে নেয় তাদের কে সেখানে যেখানে পাইবে গ্রেফতার করবে এবং হত্যা করবে। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়ান ওয়ালা নাসিদা। তাদের মধ্য হতে কাউকে বন্ধু ও প্রেমিক ও সহায় রূপে গ্রহণ করবে না। সূরা নিসা 89 নম্বর আয়াতে। তারপরে আল্লাহ পাক আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা। হে মুমিনগণ, হে যারা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছো, তোমরা মুমিনগণের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। সূরা নিসা 144 নম্বর আয়াত। তাহলে মুমিনগণকে বলেছে তোমরা মুমিনগণের পরিবর্তে কাফেরগণকে বন্ধু রূপে গ্রহণ করো না। মুনাফিক যারা, কাফের যারা, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এরপরে আরো আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদু ওয়া নাসারা আউলিয়া বাদুহুমুল আউলিয়া বাদিন ওয়া মিন ইয়াতাওয়াল্লাহুম মিনকুমুল ফা ইন্নাহু মিনহুম। হে মুমিনগণ, হে তোমরা যারা তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে বা প্রেমিক রূপে গ্রহণ করো না। তারা পরস্পর বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরও একজন হবে। সূরা মায়েদা 51 নম্বর আয়াত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাদেরকে এবং কাফেরদেরকে তোমরা বন্ধু প্রেমিক রূপে গ্রহণ করো না। এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ রসুলকে ভয় করো। সূরা মায়েদা 57। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুফি
ওয়া আদুওয়াকুম, এ মুমিনগণ, তোমরা যারা রাসূলুল্লাহকে ঈমান তথা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসে নিরাপত্তা পেয়েছ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা ৬০ নম্বর সূরা ১ নম্বর আয়াতে। আল্লাহু আকবার ইয়া রাসূল। তাহলে কি বুঝলাম? উপরে বর্ণিত আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে কাফের ও মুনাফিকদের সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব চলে না, কেননা তারা ঈমানের কাতারে আসতে পারেনি তথা প্রেম ভালোবাসার কাতারে আসতে পারেনি। এতে প্রমাণ হয় যে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে প্রেম ভালোবাসা বন্ধুত্ব বিরাজমান, শুধুমাত্র কিছু সংখ্যক কাফের মুনাফিক ব্যতীত। কেননা এই কাফের মুনাফিকদের উপরে আল্লাহর অভিশাপ লানত গজব পতিত হয়ে আছে, এই জন্য তাদের সাথে বন্ধুত্ব প্রেম ভালোবাসা চলে না। আল্লাহ রাসূল ঈমানদার মুসলমানদেরকে সত্য বুঝার তৌফিক দান করুক, আমিন। সূরা মুজাদালাতে আছে, সূরা মুজাদালা নাকি সূরা ফাতার মধ্যে মনে আছে, আসাদ্দু অথবা অন্য কোন সূরার মধ্যে আছে রুহামাহু বাইনাহু, মুমিনগণ মুমিনের প্রতি খুব দয়ালু এবং কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। আমি অন্য জায়গায় বলেছিলাম যে মুমিনগণ মুমিনের প্রতি অত্যন্ত কঠোর দয়ালু, কাফের কুফুরের প্রতি এবং কাফেরের প্রতি অত্যন্ত কঠোর। কেননা এটা দুই মেরু, আকাশ পাতাল ব্যবধান। তারা সত্যিকারের ঈমানদার মুমিন মুসলমান, তারা কখনো শয়তানের প্রতি প্রেম ভালোবাসা থাকতে পারে না। কেননা কাফের মুনাফিকের সম্পর্কটা হচ্ছে শয়তানের সাথে, চেইন অব কমান্ড। শয়তানের সাথে তারা সিলসিলা, শয়তানের সাথে সিলসিলা। আর ঈমানদার ওলি গাউস কুতুবের সিলসিলা হচ্ছে আমার হুজুর পাক নূর নবীর সাথে, আমার হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো দুইটা তো দুই জাত, দুই জিনিস, দুই মেরু, আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, দুজক বেহেশত। নবীজি হচ্ছে বেহেশত মালিক, জান্নাতুল ফেরদাউসের মালিক, আর শয়তান তো দুজক, ওয়া কানা লিল কাফিরিন, দুজকের সন্তান। তো দুই জাত, তো দুই জাত, দুই মেরু, দুই অবস্থা। তো যারা বেহেশতবাসী, যাদের ধাতু বেহেশতি ধাতু, তারা তো দুজকের, যারা দুজকবাসী, শয়তানের সন্তানগণ, শয়তানের চেলাপেলাগণ, শয়তানের আদর্শবানগণ, শয়তানের শিষ্যগণ, তাদের ধাতু তো শয়তানের ধাতু অনুযায়ী তারা অবস্থান। শয়তান যেই অবস্থানে অবস্থান, তারাও সেই অবস্থান। দুই জিনিস, দুই পার্ট, হ্যাঁ, দুই স্থান। তো দুটা তো কখন এক হইতে পারে না। দুটা কখন এক হতে পারে না, এমন দুটার আকাশ পাতাল ব্যবধান। সত্য মিথ্যা কখনো এক হতে পারে না, দুজক ব্যস্ত কখনো এক হতে পারে না। তদ্রূপ মুমিন কাফির কখনো এক হতে পারে না। মুমিন কাফির কখনো এক হতে পারে না। মুমিনের ধাতু হচ্ছে আল্লাহ রাসূলের নূর, প্রেম, দয়া, আদর্শ, নবীজির আদর্শ,
আর কাফেরের ধাতু হচ্ছে আগুন, হিংসা, অহংকার, দেমাগ, হিংসা, কাম, মিথ্যা, সমস্ত নাপাক। মুমিন হচ্ছে সমস্ত প্রকারের পাক। দুইটা দুই জাত। মুমিন প্রেমময়, আর কাফের হচ্ছে নাপাকময়। তো দুইটা এক হবে না। দুইটা এক হতে পারে না। তাহলে এখন তো মুমিনকে ভালো, মুমিনের সাথে চল, প্রেমিকের সাথে চল, প্রেমিককে ভালোবাসে, প্রেমিকের সাথে চলবে, প্রেমিক সাথে এক রশিদ টান দিলে সবাই এক হবে। কাফের সাথে চলবে, শয়তানের সাথে চলবে। শয়তান এই জন্যই শয়তানের লোকে সব শয়তানের আদর্শ, শয়তানের সাথে চলে। তারা পৃথিবীতে চলতেছে শয়তানরা এক হয়ে, এবং হাসরের মাঠে থাকবে এক, দোজখে থাকবে এক। আর ইমানদারও পৃথিবীতে চলতেছে এক, কবরও থাকবে এক, মিজানের ধারাও থাকবে এক, বেহেশতও থাকবে এক। এভাবে যারা চলছে, এই চিন্তা যারা আছে, এই বুঝ যারা আছে, তারা তো সব সময় এখানেও আলমে লাহুতে ছিল এক, আলমে জাবরুতে এক, আলমে নাসুতে এক, আলমে তারপরে ভর্জকে এক, হাসর মিজান ফুলছাড়া সব জায়গায় এক থাকবে ইমানদাররা। তারপরে এই কাফের মুনাফিকরাও তারা সব জায়গায় একই ছিল, এক থাকবে যারা কাফের মুনাফিক তারা। অতএব দুইটা তো দুইজন, যেহেতু দুই জাতের, দুই মেরু, দুই স্থানের, দুই ধাতুর, দুই প্রকার, আকাশ পাতাল, দুই মেরু, দুই অবস্থানের, দুইটা তো এক হইতে পারে। আর কেমনে বুঝা? আচ্ছা, যাও, আজকে আর বাড়ছি না। আল্লাহ রাসূল যেন আমাদের সামনের দিনগুলোতে প্রতিদিন না হয়, একদিন পর পর, প্রতিদিন বসাটা খুব কঠিন। তারপর আপনারা খোঁজ রাখবেন, যেমন আমরা প্রত্যেক দিন না বসতে পারি, একদিন পর পর যেন আমাদের চ্যানেলটা যাতে উন্নতি হয়, আমাদের পেজটা যাতে উন্নতি হয়, এই আশায়, এবং একদিন পর পর যেন লাইভ করতে পারি, বসতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকের মতন আমরা এখানে লাইভ শেষ করছি। এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন,
হ্যাঁ, সুস্বাস্থ্য, সকলের সুস্বাস্থ্য কামনা রেখে করেই এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।